প্রতিদিনের 4 কাজ, প্রতিদিনের কয় কাজ? প্রতিদিনের 4 কাজটা কি এটা আপনাদেরকে স্পষ্ট বুঝে নিতে হবে। আমি বলছি ভালো করে বুঝবেন। প্রতিদিনের 4 কাজ, আমাদের প্রত্যেকটা সবক আমরা প্রতিদিনের 4 কাজের মাধ্যমে শেষ করব, পরিপূর্ণ করব। বুঝাইতে পারছি? 1 নম্বরে এই যে আমি যে ওস্তাদ হিসেবে উপস্থাপনা করলাম, ছাত্র হিসেবে আপনারা দেখলেন এবং পড়লেন, ঠিক আছে না? উপস্থাপনার মাধ্যমে ছাত্রদেরকে পড়াইলাম, এটা হলো প্রতিদিনের 4 কাজের প্রথম কাজ, 1 নম্বর কাজ। বুঝতে পারছি? দ্বিতীয় কাজ, এই যে মস্কো চললো, কি চলছে? ব্ল্যাকবোর্ডের মধ্যে মস্কো ছাত্ররা করবে, এক একজন আসবে, করবে এভাবে চলতে থাকবে। এই প্রতিদিনের 4 কাজের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ব্ল্যাকবোর্ডের মধ্যে মস্কো। প্রতিদিনের 4 কাজের 3 নম্বর কাজ হচ্ছে ইজরা করা। কি করা? ইজরাটা কি করবে? ইজরাটা করতে হবে। এই যে আলিফ পড়ানো হয়, আজকে কি পড়ানো হয়েছে? আলিফ কয় প্রকারে পড়ছি? 4 প্রকার। এই 4 প্রকার আলিফ কোরআনের মধ্যে আছে না? এই 4 প্রকার আলিফ উস্তাদ পড়ানোর মাধ্যমে আপনাদের শেখানো হয়েছে, আপনারা শিখছেন, আপনারা নিজেরা এসে ব্ল্যাকবোর্ডে মস্কো করছেন, তার মাধ্যমে শিখছেন। এরপরে কোরআনের মধ্যে যাবেন, এই আলিফগুলো কোরআনের মধ্যে আছে না, সেগুলো খুঁজে খুঁজে বের করবেন এবং পড়তে থাকবেন। আলিফ 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 এইভাবে করে পড়তে থাকবেন, ঠিক আছে? পড়তে খুব মজবুত হয়ে যাবে। এক্ষেত্রে পড়ার জন্য, ইজরাটা করার জন্য 2 জন ছাত্র 1 জোড়া করে দিতে হবে। 2 জন ছাত্র 1 জোড়া করে দিতে হবে। মাঝখানে একটা কোরআন শরীফ রাখতে হবে, ঠিক আছে? একটা কোরআন শরীফ। কয়টা কোরআন শরীফ? 2 জনের কাছে 2টা না, 2 জনের কাছে একটা কোরআন শরীফ। একজন ধরবে আর একজন পড়বে, যাতে একজন ভুল ধরতে পারে। এইভাবে করে একজন 1 পৃষ্ঠা পড়লো, আলিফ 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 হয়ে, এরপরে আর একজন ধরলো, এরপরে দ্বিতীয়জন পড়বে, প্রথমজন আবার ধরবে। এভাবে করে ইজরাটা কোরআনের মধ্যে মজবুত করতে হবে। বোঝাতে পারছি? 4র্থ নম্বর কাজ, প্রতিদিনের 4 কাজের 4র্থ নম্বর কাজ, 4 নম্বর কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া। এই পরীক্ষা নেওয়া ওস্তাদের কাজ। কিসের কাজ? ওস্তাদের কাজ। ওস্তাদ পরীক্ষা নেবেন 2 ভাবে। কয়ভাবে? নির্দিষ্ট করে হরফ জিজ্ঞেস করবে, এই হরফের নাম বলেন। ছাত্রের কাছে 2 জন একটা গ্রুপ আছে না, এই 2 জন ডাকবেন। আপনারা 2 জন আসেন, 2 জন আসেন, কায়দা নিয়ে আসেন। কায়দাটাই মনে করেন কোরআন শরীফ। হ্যাঁ, বসেন। এইভাবে 2 জন করে ডাকতে হবে। ডাকার পরে 2 জনকে আমরা জিজ্ঞেস করব নির্দিষ্ট, এই হরফের নাম কি? এই হরফের নাম। এইভাবে করে প্রথম প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্ন, এই লাইনের মধ্যে, এই 2 লাইনের মধ্যে কয়টা আলিফ আছে খুঁজে খুঁজে পড়েন, খুঁজে খুঁজে বের করেন এবং পড়তে থাকেন। এভাবে করে আমরা পরীক্ষাটা